সকাল সকাল তৈরি হয়ে চলে এলাম তোমাদের সামনে বন্ধুরা। যাব এখন মাতার বাড়িতে, তাই সবাই রেডি হয়ে পড়লাম। তো চলো রাস্তাতে যেতে যেতে বাকি কথা বলছি। তো তোমাদের সঙ্গে তো আমার পরিচয়টাই দিলাম না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। এখন সেই ঘড়িতে 10:30 বাজে। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি এই যে মাতার বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তাতে দেখলে ভাই বোনে মিলে কত ফটো, কি আনন্দ হইচই চলছে। সত্যি ছোটোবেলাটা বড্ডই ভালো লাগে, ঠিক না বন্ধুরা? ছোট ভাই বোন সবাই একসঙ্গে হলে কত আনন্দ ফুর্তি করে দিনটা কাটানো হয়। দেখো আমরাও তো কিন্তু এরকমই, এই যে দুই বোন আজ এক জায়গাতে হয়েছি, কত আনন্দ হইচই করছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দেখো চলে এসেছি মাতাবাড়িতে। আর জানো তো বন্ধুরা, এখন না ভিডিওটা খুব একটা লং করতে পারছি না, কারণ যেহেতু বোনের বাড়িতে আছি, মানে ভিডিওতে ভয়েস দিতেও খুব অসুবিধা হচ্ছে। শুধু ওয়াচ টাইমটা ঠিক রাখার জন্য তোমাদের সঙ্গে একটু একটু ভিডিও দিয়ে মানে ওয়াচ টাইমটা আমি ঠিক রাখছি। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি মাতাবাড়িতে। আর মাতাবাড়ি কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে, মানে একদম পুরো মানে চেঞ্জ, মানে খুব সুন্দরও লাগে এখন দেখতে, জানো তো বন্ধুরা। তো আমি যেহেতু আজকে এত গরম এত রৌদ্র ছিল, তোমাদের সঙ্গে না সবটা আমি খুব ভালোভাবে শেয়ার করতে পারিনি, কারণ এত পরিমাণে গরম ছিল আর এত ভিড় ছিল। আজকে তো সপ্তমী পুজো, তাই মানে প্রচণ্ড ভিড় ছিল। তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করাবো। আর দেখো অনেক পায়রা এই যে এখানে গাছটাতে থাকে, এরকম মানে প্রত্যেক দিনই এত এত পায়রা না এই গাছে থাকে। তো যাই হোক, এখানে দেখো লাইনে আমি দাঁড়িয়ে আছি, আর আমার ছোটো বোন একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে। আর ওরা তো প্রত্যেক সময় আসে, তাই ওরা কোনো পুজো দেবে না, তো আমি একাই পুজো দেব। তো তাই আমি লাইনে দাঁড়িয়ে আছি। আর আমার বোন তারা তো সব সময় এখানে আসে, কারণ বোনের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। জানো বন্ধুরা, আজকে না অনেক জায়গাতে ঘুরতে গিয়েছি, তো তাই জানো তো মাতার বাড়িটা খুব বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু অনেক জায়গাতে গিয়েছিলাম, তো তাই একটু একটু করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাতার বাড়িতে দেখো একবার আজকে কি পরিমাণে ভিড় ছিল, মাকে যে একটু দর্শন করব সেই সুবিধাটুকু ছিল না, মানে এত পরিমাণে ভিড় ছিল। দেখো অনেক দূরে থেকে চেষ্টা করেছি মার মুখটা যাতে তোমাদেরকে একটু শেয়ার করতে পারি। দেখো অনেক চেষ্টা করেও কিন্তু পারলাম না, আর মার তখন ভোগের সময় ছিল আর এত পরিমাণে ধোঁয়াও ছিল। তো দেখো যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, তো এখন মার বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি এখন বেলুনিয়া স্মৃতি আশ্রমে যাব। তো বেলুনিয়ার থেকে আবার চলে আসব ছোটো বোনের বাড়িতে। তো বেলুনিয়া যাব রাম ঠাকুর আশ্রমে, অনেক সুন্দর রাম ঠাকুর আশ্রম, তো সেখানেই যাব। তো আমি এর আগে একবার গিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে যাব, কারণ তখন গিয়েছিলাম এখানে উৎসব ছিল, মেলা ছিল, তখন গিয়েছিলাম। এতটা পরিমাণে তখনও ভিড় ছিল, খুব ভালো করে ঘুরতে পারিনি। তাই ভাবলাম যে না, এখন যাব, সুন্দর করে ঘুরে টুরে দেখে আসব। তো তাই দেখো বেরিয়ে পড়েছিলাম। আর এত পরিমাণে দেখো রাস্তা গাড়ি চলছে আজকে। আমার বোনের মেয়ে কিন্তু একদম টায়ার্ড হয়ে গেছে, মানে একদমই মানে গাড়িতে শুয়েছিল। তো দেখো এত সুন্দর বেলুনিয়ার রাস্তাঘাট, এত সুন্দর, দেখো একটা মাঠ, মানে এত পরিমাণে সুন্দর ছিল। তো প্রায় অনেকটাই চলে এসেছিলাম আমরা রাম ঠাকুর মন্দিরের কাছাকাছি। তো শেষ মানে রাস্তা ঢোকার পথে এই মাঠটা ছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে বন্ধুরা চলে এলাম রাম ঠাকুর মন্দিরে। তো এই মন্দিরটার নাম স্মৃতি আশ্রম। তো স্মৃতি আশ্রমে চলে এসেছি। আর এখানে দেখো আসা মাত্রই প্রসাদ পেয়ে নিয়েছিলাম, আর প্রসাদ খেয়ে এই যে তারপর চলে এসেছি এই যে এখানে, যে তোমরা যে যতগুলো এখানে ফটো দেখাচ্ছে, তো সবই রাম ঠাকুরেরই শিষ্য ছিল, ওদের কাছ থেকেই আমরা মন্ত্র নিয়েছিলাম, মানে গুরুর মন্ত্র যেটা সেটা। তো এই যে এই সাইডে যে গুরুদেবের ফটোটা ছিল, সেই গুরুদেব থেকেই আমি মন্ত্র নিয়েছিলাম। তো যাই হোক, তো এখানে সবাইকে একে একে ফটো করে এখানে রাখা হয়েছে। আর এই যে এই রুমটাতে না, যখন রাম ঠাকুর বাংলাদেশ থেকে আসতো তখন
নাকি এই রুমটাতে থাকতো, এই চেয়ারটাতে বসতো আর এই খাটটাতেই ঘুমোতো, তারপর এই যে জলের গ্লাসটা সেটাতেই জল খেত। তাই এখনও যেরকম ছিল সেরকমই সব কিছু এরকমভাবেই রেখে দিয়েছে। সত্যি এত বছর হয়ে গেছে কিন্তু তাও দেখো কত সুন্দর করে সমস্ত কিছু আছে। তো যাই হোক, তো আমরা এখন দেখো মন্দিরে কিন্তু বেশ সময় বসেছিলাম, এত ভালো লাগছিল জানো বন্ধুরা। দেখো যখন এসছিলাম, আজকে থেকে হয়ে গেছে 2-3 বছর আগে এসেছিলাম, তখন এখানে মানে এত পরিমাণে ভিড় ছিল, বসার ইচ্ছে মানে জায়গাই ছিল না। তো আজকে দেখো এখানে এসেছি, মন্দিরে বসেছি, ঘুরে সবটা মন্দির দেখেছি, অনেকটা মানে ভালো লেগেছে। তো দেখো এখানে না আবারও প্রসাদ দিচ্ছিল, আর প্রসাদরা বন্ধুরা এত ভালো হয়েছে মানে কি বলবো। তাই না আবারও দেখো বাটিতে একটুখানি প্রসাদ নিয়ে নিয়েছি, কারণ আমার বোন বলছে নে প্রসাদ খাবি, খেয়ে নে, দেখ আমিও নিয়ে নিয়েছি। তাই আমিও নিলাম, ও প্রসাদ নিয়ে নিয়েছে বাটিতে, দুনো বোনে প্রসাদ খেলাম। তো যাই হোক, এবার তো বাড়ির যাওয়ার পালা। তো মন্দিরটা তোমাদেরকে একবারে পুরোপুরি দেখাচ্ছি একদম বাইরে থেকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।